ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনেক মানুষ এবং জিন বানাইছি জাহান্নামের জন্য যাদেরকে হৃদয় দিয়েছি বুঝে না চোখ দিয়েছি দেখে না কান দিয়েছি শোনে না রব্বে কারীম বলেন উলাইকা কাল আনআম তারা চতুষ্পদ জীবজন্তু জানোয়ারের মতো বালহুম আযাল আল্লাহ বলেন এর চেয়েও আরো বেশি পথভ্রষ্ট আমার আল্লাহ বলেন এরা জীবজন্তু জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট এ মুসলমান আওয়াজ করে বলুন আমরা কি জীবজন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট হতে চাই আর একটু জোরে বলেন রাসূলের সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে একা হয়ে গিয়েছেন একা কাফেলা চলে গেছে টের পান নাই কোন দিকে গিয়েছে ও মুসলমান একা একা দাঁড়িয়ে আছেন এমন সময় দেখেন বাঘ আসতেছে হামলা করার জন্য নবীর সাহাবী এখানে দাঁড়িয়ে স্টেট বলে দিলেন রে বাঘ তুই কি আমাকে চিনতে পারছিস আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী আমি একজন মুসলমান আমি একজন মুসলমান এই কথা বললে বাঘ আর হামলা করে না এবার বাঘ তার দেহটা হাঁটুগুলো ভেঙে দেহটা ছোট করে নিচু করে লেজ দিয়ে ইশারা করে আপনি আমার পিঠে সওয়ার হন আমি আপনাকে আপনার কাফেলা পর্যন্ত পৌঁছায়া দেব আরেকটু জোরে কোন আল্লাহু আকবার নবীর সাহাবী উঠলেন বাঘ সোজা হয়ে দাঁড়াইলো কতটুকু চলে আবার গিয়ে নাক লাগায় মাটিতে আবার ঘ্রাণ নিয়ে উপর সামনের দিকে আগায় আবার গিয়ে নাক লাগায় হে মুসলমান বাঘের কাছে তো রাডার নাই বাঘের কাছে তো মোবাইল নেটওয়ার্ক নাই আধুনিক কোনো যন্ত্রপাতি নাই ওই বাঘ কেমন করে রাস্তা নির্ণয় করবে মুসলমান মুজাহিদিনরা কোন রাস্তা দিয়ে গেছে বাঘের কাছে একটি আছে যন্ত্র হে মুসলমান বাঘ একটু পরে পরে গিয়ে নাক লাগায় মাটিতে তার কারণ হলো মুসলমানের কদম যেখানে পড়বে ওই জায়গায় তাওহীদের গ্রাম থাকবে মুসলমানের কদম যেখানে পড়বে এখানে তাওহীদ আর একত্ববাদের সুঘ্রাণ থাকবে বাঘ ওই কামটাই করে নাক লাগায়া এখান থেকে ঘ্রাণ নিয়ে নিয়ে আল্লাহর নবীর সাহাবীকে কাফেলা পর্যন্ত পৌঁছায় দিয়েছেন হে মুসলমান আইরে জাতি আমরা চিনতে পারলাম না আমরা কোন জাতি আমাদের পূর্বপুরুষ কেমন ছিলেন আমাদের পূর্বপুরুষেরা কেমন ছিলেন আমরা কেমন হওয়ার কথা ছিল ও মুসলমান আমি তো এই জন্য মাঝে মাঝে বলি আমরা ওই মুসলমান যারা লাঠি দিয়ে গুঁতো দিয়েছি মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে আমরা ওই মুসলমান মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ইয়া সারিয়াতুল জাবাল বলেছি আওয়াজ হাজার মাইল দূরে পৌঁছে গিয়েছে আমরা ওই মুসলমান রাতের অন্ধকারে যুদ্ধের ঘোড়া নদীর উপর দিয়ে দৌড়িয়েছি এক ফোঁটা পানি লাগে নাই আমরা ওই মুসলমান জঙ্গলে গিয়ে ভাষণ দিয়েছি জঙ্গলের সব প্রাণী ভাষণ শুনে জঙ্গল ত্যাগ করে খালি করে দিয়েছে আমরা ওই মুসলমান যারা নামাজের মুসল্লা বিছাইয়া আমরা নদী পার হয়েছি আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাতিলের মসনদ ভেঙে চুরমার করে দিয়েছি সেই মুসলমান 200 কোটি মুসলমান 60 লাখ ইহুদির সামনে মাথা নত করার জাতি হতে পারে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা তাহলে আসুন বলছিলাম দুনিয়ার সব কাফের বেঈমান মনে করে মরণ পর্যন্ত মরণ পর্যন্ত শেষ আমরা কি মনে করি মরার পরেই শেষ मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह हयात जिंदगी जिंदगी आमद बराए बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी ऐशा इशरत के लिए दुनिया नहीं याद रख तो बंदा है मेहमान नहीं जगह जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना
रवाना है, कोई पीछे रवाना। হে মুসলমান, দুনিয়াতে আমরা আল্লাহর গোলাম, দুনিয়াতে আমরা আল্লাহর গোলাম। বলেন বলেন বলেন, কার গোলাম? দুনিয়াতে আমরা হব আল্লাহর গোলাম। আমরা দুনিয়াতে গোলাম হিসেবে এসেছি। গোলামের কাজ হলো কাজ করা, কাজ করা, কাজ করা। মেহমানের কাজ হলো আরাম করা। বুঝেন নাই? বুঝেন নাই? বাড়িতে যে কাজের লোক, তার ডিউটি হলো কাজ করা। মেহমান আসলে কয় একটু আলঙ্গে খাটের মধ্যে আরাম করেন, খান আর ঘুমান, আরাম করেন। তাহলে গোলামের কাজ হলো কাজ করা, কাজ করা, ডিউটি পালন করা। মেহমানের কাজ হলো খাওয়া আর আরাম করা। আমরা দুনিয়ার জীবনে গোলাম, আমরা জান্নাতি জীবনে হইব মেহমান। কয় না কয় না কয় না কয় না কয় না। দুনিয়ার জীবনে গোলাম, জান্নাতি জীবনে হইব আমরা মেহমান। ও ভাইরা, দুনিয়াতে গোলাম হইলে জান্নাতে মেহমান হওয়া যাবে। রব্বে করিম, রব্বে করিম আমাদের জন্য জান্নাতের ভিতরে খাদেম খুদ্দামের ব্যবস্থা রাখবেন। বিশ্ব নবী বলেছেন, আদনা লি আহলিল জান্নাতি লাহু 80 আলফা খাদেম। উম্মত রে, সর্বনিম্ন জান্নাতি যে হবে, সর্বনিম্ন জান্নাতি যে হবে, রব্বে করিম তার খেদমতের জন্য 80,000 খাদেম নিয়োগ দিবেন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. قال رسول الله صلى الله عليه وسلم: أدنى لأهل الجنة له 80 ألف خادم. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتى সবাই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আনমনো শাপলা যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের 19তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মাহফিলে মোবারক ব্যক্তিদের সামনে মোবারক কিছু কথা বলার এবং শুনবার জন্যে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মাহফিলে এসে তো সবাই বেজার হয়েছেন,
নাটা তো সবাই বলেন নাই, মানে কেউ কেউ বেজার। আমি আবার জিজ্ঞেস করছি, মাহফিলে এসে খুব বেজার হইছেন, খুশি হয়েছেন সবাই? মাশাআল্লাহ। নবীকে মহব্বত করেন এরকম লোক এখানে আছেন? হ্যাঁ, এক হাত দুনো হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, সবাই নবীকে মহব্বত করেন না? জি জি জি, রাখেন রাখেন রাখেন। এত সস্তা মহব্বত দেখাইলে হবে না। নবীর মহব্বত দেখাইলে দাম দিয়া দেখাইতে হবে। আরো আসতে কেন, আরো আসতে কেন। মিয়া জিলাপি খাওয়ার আশেক হলে হবে না, রক্ত দেওয়ার আশেক হওয়া লাগবে। আপনাদেরকে সময় দিলাম 30 সেকেন্ড, দেখি মাঝখানের ফাঁক গুলিনি বন্ধ হয়। রক্ত তো একটু পরে দিবেন। কথা বলার জন্য না। যদি নবীর মহব্বত থাকে তো আগায়া ফাঁক বন্ধ করে বসবেন। যদি নবীর মহব্বত থাকে, আমি দোয়া করছি আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মনে হয় 30 সেকেন্ডের ভিতরেই মাজমা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, 30 সেকেন্ডের ভিতরেই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখনো যারা সামনে খালি জায়গা আছে পূরণ করে বসেন নাই, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তো মুসাফির মানুষ, আলেমও বড় না বুজুর্গও না, কিন্তু মুসাফিরের দোয়া নবী বলছেন কবুল। কিন্তু আপনাদের ক্ষেত্রে কি চিন্তা করব এখন, আমার তো নতুন করে ভাবতে হচ্ছে যে যাদের সামনে জায়গা খালি আছে তারপরও আপনি আগান নাই। 3 বার আমি দোয়া করেছি, আল্লাহ আবারও দোয়া করি, আবারও দোয়া করি, আবারও দোয়া করি, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। দেখি আবার কি হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মনে হয় এখনো কিছু কিছু মানে সামনের দিকে আগাইতে আছে, আর এখনো কিছু আছে যারা সিদ্ধান্ত নিতে পারতেছে না থাকবে না চলে যাবে। হ্যাঁ, অনেকটা এরকম নাকি? আচ্ছা, এবার এবার সবাই একটু সোজা হন। এই দেখেন পুরা মাঠ লড়ে, তার মানে ওয়াজ শুনতে শুনতে একবারে গুজা হয়ে গেছে। এমন নেই, একটু সোজা হয়ে আমার দিকে তাকাইবেন, একদম আমার দিক। দেখি কে কে পারেন, একদম আমার দিক তাকাইবেন। আমি কিন্তু দেখবো ঘুরে ঘুরে আপনারা আমার দিক তাকাইছেন কিনা। মুহতারাম হাজরিন, এবার আমার দিকে তাকানোর বলার উদ্দেশ্য হলো মনোযোগটা ঠিক করে নেওয়া। মনোযোগ যদি ঠিক হয় তাহলে যে কোনো ব্যক্তির জবান থেকে কোরআন হাদিসের কথা শুনলেই উপকৃত হওয়া যাবে। মনোযোগ যদি ঠিক না থাকে, বাংলাদেশের না একেবারে মক্কা শরীফের ইমাম সাহেব দিয়ে ওয়াজ করাইলেও কোনো লাভ হবে না। এবার আমার দিকে একটু তাকাইবেন। নাম্বার 3, মাঝে মাঝে আমার সাথে একটু একটু যদি কথা বলার দরকার হয় বলতে পারবেন তো ইনশাআল্লাহ? এই আওয়াজে হবে না, আর একটু ভালো আওয়াজ লাগবে, পারবেন? সওয়াবের দরকার তো সবারই আছে, কথা কয় না? সওয়াবের দরকার নাই, সওয়াবের দরকার নাই। বর্তমান দুনিয়াতে আমাদের মুসলমানদের সব আছে, শুধু সওয়াব নাই। ঠিক বলতে মনে একটু কষ্ট হইতেছে। আমি আবারও বলছি, আমাদের সব আছে, শুধু সওয়াব নাই। যার কারণে 200 কোটি মুসলমান থাকার পরেও আমরা পৃথিবীতে বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে ন্যায্য কথা বলার সাহস করতে পারি না। আমার ভাইয়েরা, আমাদের সেই সওয়াব না থাকার কারণে 16 কোটি 18 কোটি মুসলমানের দেশে গোটা কয়েকটি কুলাঙ্গার বসে বসে ইসলাম আর মুসলমান আর দেশ বিরোধী চক্রান্ত করতে আসে। মনে রাখতে হবে, দুনিয়া হোক আর আখিরাত হোক, যে লাইনেই যান, আল্লাহর পক্ষ থেকে যত সাহায্য, যত সহযোগিতা, যত পুরস্কার, যত নিয়ামতের ঘোষণা দেওয়া হয়েছে, সব নিয়ামতের সাথে আল্লাহ ঈমানের সাথে নেক আমলের শর্ত জুড়ে দিয়েছেন। বিনা শর্তে আল্লাহ দিবেন না। আমি 2 জায়গা থেকে 2টি আয়াত মাত্র তেলাওয়াত করে আপনাদেরকে শোনাই। রব্বে করিম বলেন, وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها খালিদুন। মাশাআল্লাহ বলবেন যদি তার একটু জোরে কান। আল্লাহ বলেন ইমানদার নেককার, ইমানদার হওয়ার পরে যারা নেককার ইমানদারদেরকে হাবিব
আপনি জান্নাতের সুসংবাদ দেন, তাহলে শুধু ইমানদার না, নেককার। কথা কন, শুধু ইমানদার নয়, নেককার ইমানদার যারা, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। 2 নম্বর আরেকটি আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা يبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নেককার ইমানদারদের সাথে আল্লাহর 3টি ওয়াদা। কয়টা? আল্লাহর 3টা ওয়াদা। 1 নম্বর হলো পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ ইমানদারদেরকে দান করব। 2 নম্বর ওয়াদা, আমি আল্লাহ ইসলাম ধর্মকে দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত করে দেব। 3 নম্বর ওয়াদা, সারা দুনিয়ার সকল কাফের বেঈমান জালেম ফাসিক ফুজ্জারদের হুমকি দামকি আর জুলুমের হাত থেকে নেককার ইমানদারদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দান করব। কয়টা ওয়াদা? কয়টা নিরাপত্তা? আসল নিরাপত্তা দেওয়ার মালিক কে? আমার সাথে দয়া করে আর একটু আওয়াজ করবেন, সবগুলো জবান খুলবেন। এখন আর নীরব থাকার সময় না। জানেন না, দেখেন না, বুঝেন না দেশের অবস্থা কোন দিকে যাইতে আছে। কত চিল কাক শকুনেরা বাংলার আকাশে চক্কর দিচ্ছে আমার আপনার ইসলাম আর মুসলমানিত্বকে কেড়ে নেওয়ার জন্য। আমার ভাইয়েরা, এই মুহূর্তে এখান থেকে আল্লাহু আকবারের আওয়াজ হবে এত জোরে, শয়তান যেন বাংলাদেশের সীমানার ভিতরে দাঁড়াইতে না পারে। নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ। যদি নিরাপত্তা দেন, তাহলে এই নিরাপত্তা বলয় নষ্ট করার, ধ্বংস করার ক্ষমতা কাহারও নাই। আল্লাহ যদি নিরাপত্তা না দেয়, 60 লাখ দিয়েও বর্ডার পার হওয়া যায় না, কলা পাতার বিছানায় ঘুম পাতায়া দেয়। জি আমাকে ওভারটেক করবেন না, দয়া করে প্লিজ। না, হবে না, বলবো আমি ঠিক বেঠিক আপনাদের। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু মহব্বতে, নিরাপত্তা দেওয়ার মালিক কে? আল্লাহ যদি নিরাপত্তা দেন, আগুনের ভিতরে ফেলাইলেও পোড়ানো যায় না, সমুদ্রে বাচ্চা ছেড়ে দিলেও ডুবানো যায় না, আকাশে নিক্ষেপ করে দিলেও উড়ানো যায় না। হেফাজত করেন কে? আর যদি আল্লাহ হেফাজত না করেন, আল্লাহ যদি হেফাজত না করেন, আমার ভাইয়েরা, একেবারে নিজের পকেটের লোক দিয়া সব কিছু বেষ্টন করে রাখলেও 45 মিনিটের বেশি সময় পাওয়া যায় না। মুহতারাম হাজরিন, আসুন, নিরাপত্তা আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দিতে চান, বাঁচানোর ক্ষমতা কাহারও। له معقبات من بين يديه ومن خلفه يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال। আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দিতে চান, প্রতিহত করার কোনো ক্ষমতা কাহারও নাই। আমার ভাইয়েরা, এই বিপদ থেকে বাঁচানোর ক্ষমতাও কাহারও নাই। আমার আল্লাহ যদি হেফাজত করেন, সারা দুনিয়ার সবাই মিলে বেষ্টন করলেও মারবার কোনো ক্ষমতা নাই। আমার আপনার নবীর বাড়িটা ঘেরাও করেছিল কাফের বেঈমানেরা, শতাধিক যুবক হাতে তরবারি নিয়ে দাঁড়িয়েছিল, শুধু নবী বের হবে আর হত্যা করবে। আমার আল্লাহ এর ভিতর দিয়ে আমি হেফাজত করব। মারবে তো দূরের কথা, এক নজর দেখার সুযোগও তাদেরকে দেওয়া হবে না। দাঁড়িয়েই ছিল শুধু নবী কোন দিক দিয়ে গেলেন, তারা মারবে তো দূরের কথা, দেখার নসিবও তাদের হয় নাই। তাহলে এই নিরাপত্তা বেষ্টনীটা, এই নিরাপত্তা ব্যবস্থাটা কার পক্ষ থেকে?
আল্লাহ। তাহলে দেখেন আল্লাহ বলেন সব জালিমের জুলুমের হাত থেকে, সকল শক্তির হুমকি ধমকি থেকে মুসলমানদেরকে আমি আল্লাহ নিরাপত্তা দান করব। শর্ত হলো ইমানদার হওয়ার পাশাপাশি কি হওয়া লাগবে? নেককার। নেককার। আল্লাহ আমাদের সবাইকে নেককার হওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, এতক্ষণে আমি আপনাদের চেহারা সুরতের দিকে তাকাইলে মনে হয় যে এখন কিছু কথা বলা যাবে, আপনারাও মনে হয় শুনবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো। আমি আপনাদের খেদমতে কয়েকটি কথা বলবো, আঙ্গুলে গনে গনে, একটু খেয়াল করে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আমার সাথে একটু জবাব দিবেন, আদান প্রদানে থাকবেন। এক নাম্বার কথা হলো, আমরা এই দুনিয়াতে কেহই ছিলাম না, আমরা এই দুনিয়াতে কেহই আসি নাই, আমাকে আপনাকে পাঠানো হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার কি আপনারা বলবেন যে কে পাঠাইছেন? মাশাআল্লাহ। দুই নাম্বার, নির্দিষ্ট একটি সময় পার হয়ে গেলে এই দুনিয়াতে আবার আমরা কেউ চাইলেও থাকতে পারবো না, আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে। কে নিয়ে যাবেন? তিন নাম্বার, নিয়ে যাওয়ার পরেই শেষ নয়, মরে গেলাম এখান পর্যন্তই শেষ নয়, আবার আমাকে আপনাকে পুনরায় জীবিত করা হবে। কে করবেন? চার নম্বর কথা হলো, শুধুমাত্র জীবিত করবেন আর ছেড়ে দিবেন এমন না, দুনিয়ার জীবনে যতটুকু হায়াত আমাকে আপনাকে দেওয়া হয়েছিল এই হায়াতের পরিপূর্ণ হিসাব আমার আপনার কাছ থেকে নিবেন। আবার একটু চিৎকার মেরে বলেন কে নিবেন? তাহলে ছিলাম না, পাঠাইছেন আল্লাহ। আবার চাইলেও থাকতে পারবো না, নিয়ে যাবেন আল্লাহ। তাহলে এবার একটু চিন্তা করেন, পাঠাইলেন আবার নিয়ে যাবেন, তাহলে এই পাঠানোর পিছনে কি কোনো উদ্দেশ্য নাই নাকি কোনো উদ্দেশ্য আছে? হ্যাঁ হ্যাঁ, পাঠানোর পিছনে কোনো উদ্দেশ্য নাই না উদ্দেশ্য আছে? উদ্দেশ্য কি? আমরা আল্লাহর গোলামি করব, আমরা আল্লাহর ইবাদত করব, আমরা আল্লাহর কদমে সেজদা দেব, আমরা আল্লাহর হুকুম মেনে চলব, আমরা নবীর নুরানি তরিকা মোতাবেক চলব। এই জন্যই তো আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, শুধু খাওয়ার জন্য না, শুধু ঘুমানোর জন্য না, দুনিয়ার ভোগ বিলাসিতার জন্য না। মুহতারাম হাজিরিন, পাঠানো হয়েছে আমাকে আপনাকে আমার আল্লাহর গোলামি করার জন্য। আর গোলামি যে করবে সে মানুষ হবে, যে গোলামি করবে না আল্লাহর দরবারে সে মানুষ বলে গণ্য হতে পারবে না। কারণ আল্লাহ বলছেন আমি মানুষকে একমাত্র, মানুষ এবং জিনকে একমাত্র 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 আমার ইবাদতের জন্য বানাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এবং জিন দুই দলকে একমাত্র আমার গোলামির জন্য বানাইছি। হে মুসলমান, অতএব যেই মানুষটি দুনিয়াতে আসার পরে আল্লাহর গোলামি করবে এটাই আল্লাহর তালিকায় মানুষ বলে গণ্য হবে। আর যদি কোনো মানুষ শিক্ষিত হওয়ার পরেও, হাজারো ধনী হওয়ার পরেও, হাজারো শিল্পপতি হওয়ার পরেও, হাজারো বড় চেয়ার আর গদির মালিক হওয়ার পরেও যদি আমার আল্লাহর গোলামি করে না, আল্লাহর দরবারে সে মানুষ বলে গণ্য হতে পারে না। ও মুসলমান, তাহলে ছিলাম না, পাঠাইছেন কে? আমাদের ইচ্ছায় আসি নাই, আমরা আমাদের দরখাস্ত দিয়ে আমরা দুনিয়াতে আসি নাই। বানানেওয়ালা বানাইছেন, পাঠানেওয়ালা পাঠাইছেন আল্লাহ। আমার একটি সময়, আবার একটি সময় দুনিয়াতে থাকার পরে আমার আল্লাহ যখন চাইবেন নিয়ে যাবে। একটু আওয়াজ করে আপনারা জবাব দিবেন, কখন নিয়ে যাবেন আমাদেরকে? হুজুর নেন নেন, আর দ্বিতীয়বার আমরা দেখাবেন না, ডিস্টার্ব করবেন না দয়া করে। ও মুসলমান, আমি আবারও বলছি, কখন আমাকে আপনাকে নিয়ে যাবে? হ্যাঁ বলেন না। বাকিরা মনে জানেন, কয়েকজনে বলছেন জানি না, বাকিরা জানেন। কয় না আমরা কেউ জানি না কখন নিয়ে যাবে, জানি না কখন নিয়ে যাবে, একমাত্র কে জানেন? যিনি পাঠাইছেন তিনি জানেন তিনি কখন নিয়ে যাবেন। হে মুসলমান, যেহেতু যাওয়ার সময় আমাদের জানা নাই, যাওয়ার সময়টা আমাদের জানা নাই, তাহলে অবশ্যই সব সময় প্রস্তুত থাকা এটাই বুদ্ধিমানের কাজ।
যেহেতু যাওয়ার সময় জানা নাই, কখন নিয়ে যাবে মালিক জানি না। আমার আপনার আল্লাহ আগে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। পরের বান্দা আফসোস করলে কোনো কাজ হবে না, চাইলেও কোনো লাভ হবে না, দরখাস্ত দিলেও মঞ্জুর হবে না। অনেকেই বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে বুঝতে পারি নাই, এখন থেকে বুঝেছি, আল্লাহ আমাদেরকে একটু সময় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আর সময় দেওয়া হবে না। রব্বে কারীম এই জন্য আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা দুনিয়ার সন্তান সন্ততি সহায় সম্পদ যেন আমার ইবাদত থেকে তোমাদেরকে গাফিল করে না দেয়। যদি গাফিল করে দেয় ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। মরণ আসার আগে আগে নেক আমল করো, যেন মরণ চলে আসলে এই কথা যেন বলতে না হয়, মালিক আমাদেরকে একটু সময় দাও, আমরা নেক আমল করব, দান খয়রাত করব। রব্বে কারীম বলেন, না না, লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা, সময় চলে আসলে আর কাউকেই বাড়ায়া দেওয়া হবে না, মওতের ক্ষেত্রে কোনো বিলম্ব হবে না। ও মুসলমান, মরতে হবে কি হবে না? আসতে বললেন, মরতে হবে কি হবে না? ও মুসলমান, মরতেই যেহেতু হবে, মরা যেহেতু লাগবে, এখানে তো কারো কোনো দ্বিমত নাই, মরতে তো অবশ্যই হবে। তাহলে অবশ্যই 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 শিয়াল কুকুরের মতো মরে কোনো লাভ নাই, আমরা সিংহের মতো মরতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসল বলতে চাই, দুনিয়াতে ছিলাম না, মালিক আমাকে আপনাকে পাঠাইছেন, আবার মালিক আমাকে আপনাকে নিয়ে যাবেন। কখন নিয়ে যাবেন সেটাও জানি না, অতএব সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে মরণের জন্য। হে মুসলমান, এমন ভাবেই মরতে হবে যেই কোনো সময় মরলে যেন মালিক খুশি হয়ে ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরে বান্দা, আমি আল্লাহ তোর উপরে সন্তুষ্ট, তুই আমার উপরে সন্তুষ্ট। আমার নেককার বান্দাদের কাফেলায় যোগ দে আর জান্নাতের ভিতরে প্রবেশ কর। আল্লাহ যেন আমাদেরকে এমন ভাবে যাওয়ার সুযোগ দেন। হে মুসলমান, সেই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আমরা নামাজ পড়বো, আমরা রোজা রাখবো, আমরা হজ করবো, আমরা কোরআন তেলাওয়াত করবো, ওয়াজ তাফসীর মাহফিল করবো, অন্যান্য ধর্মের লোকেরাও সব করবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু 360 আউলিয়ার দেশে বসে কোন কোলাঙ্গার ইসলামের বিরুদ্ধে একটু কলম ধরবে, এই সুযোগ বাংলার মুসলমান আর কোনোদিন কাউকে দেবে না। ইসলামের শত্রুরা হুশিয়ার, সাবধান। হযরত মাওলানা মেরাজুল হক সাহেব, তাকবীরের ভলিউম অদূর হয়ে। আল্লাহ, আপনারা না নবীগঞ্জের মানুষ? হ্যাঁ, গঞ্জটা তো নবীগঞ্জ, কথা কয় না তো। নবীগঞ্জের মানুষ, নবীর প্রেমে আওয়াজ আর একটু ছোট হওয়া দরকার ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, বড় বড় বড়, আর একটু বড় আওয়াজ করতে পারবেন? আর একটু বড় আওয়াজ করতে পারবেন? আওয়াজটা এমন হওয়া চাই, এই জমিনে, পবিত্র জমিনে বসে ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করে, এদের কলিজার পানি যেন শুকায়া যায়। আমার ভাইয়েরা, তাহলে যদি পারেন একটু হাত তুলেন তো, ডাইন হাত, ডাইন হাত সোজা করেন, বাঁকা করেন না, সোজা রাখেন। এবার মুট করেন, আমার মতো দেখেন, একটু মুট করেন মুষ্টিবদ্ধ হয়ে। এবার আমার সাথে একটু কথা বলেন, জমিন কার, আসমান কার, চন্দ্র সূর্য কার,
আমরা কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নামের আওয়াজ হবে, আসতে হবে না জোরে হবে? এবার হোক। আমার ভাইয়েরা, এবারে গিয়ে কিছুটা হয়েছে, কিছুটা হক আদায় হয়েছে, নবীগঞ্জের হক কিছুটা আদায় হয়েছে। আমার ভাইয়েরা, জি জি জি, দয়া করে ভিন্ন দিকে আমরা যাব না, অযথা কেউ হাসারও চেষ্টা করব না, এটা হাসার মজলিস না, এটা মনে রাখতে হবে। এটা কোরআন হাদিসের মাহফিল। এই জায়গাতে আমাদের সর্বোচ্চ আদব, শৃঙ্খলা, নিয়ম সবকিছু আমরাই মেনটেন করে চলবো, আমরাই মেনে চলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, তাই আসুন, আমি বলছিলাম হাতে গোনে 4টা কথাই বলবো, খুব বেশি লম্বা কথা বলবো না। তাই আসুন বলছিলাম, 1 নাম্বার ছিলাম না, কে পাঠাইছেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। এখানে আরো অনেক কথা আছে, আমি এতগুলো কথা বলতে চাই না। বানাইতে গিয়ে, পাঠাইতে গিয়ে আল্লাহ আমাকে আপনাকে এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ এবং সুন্দর বানাইছেন। সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি সুন্দর, মানুষের চেয়ে বেশি সুন্দর কোন প্রাণী আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি করেন। আলহামদুলিল্লাহ কোন? এটা তো আমার কথা না, কোরআন শরীফ আল্লাহ নিজে বলছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ 4টা জিনিসের কসম করে বলেন, আমি সবচেয়ে বেশি সুন্দর করে মানুষকে বানাইছি। ও মানুষ, যে আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, আমাদের তো কাজ হলো সেই মালিকের কদমে সেজদায় পড়ে থাকা, সেই মালিকের কদমে সেজদায় পড়ে থাকা। আসুন বলতে চাইছিলাম তো ছিলাম না, বানাইলেন, পাঠাইলেন, আবার নির্দিষ্ট সময় পার হয়ে গেলে সেই নির্দিষ্ট সময়টা কতদিন এটা কিন্তু আমরা জানি না, কে জানেন? মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে শুধু ছোট্ট একটা কথার প্রতি মনোযোগ আকর্ষণের জন্য অনুরোধ করছি। এক ব্যক্তি গাড়িতে উঠেছে, যাবে তার আপন বোনের ঘরের ভাগিনার বিয়ে। রাস্তায় মোটামুটি অর্ধেক অতিক্রম করে ফেলেছে। হঠাৎ করে ওই প্রান্ত থেকে ফোন আসছে, যেই ছেলে বিয়ে করবে সেই ছেলের ছোট ভাই। ফোনের রিসিভ করেই বুঝতে পারতেছে কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে। কি হয়েছে, কি হয়েছে? ওই দিক থেকে ছোট ভাগিনা বলতেছে, মামা আর এসে কি করবেন, ভাইয়া তো কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। বলেন দেখি, মামা যাচ্ছে ভাগিনার বিয়েতে, যেই ভাগিনা বিয়ে করবে সেই ভাগিনাকে নিয়ে মোটামুটি বিয়ের যে স্বাভাবিক আনন্দ, সেই আনন্দ তো অবশ্যই হবে। কিছুক্ষণের মধ্যেই বাড়িতে গিয়ে পৌঁছাইতে পারে নাই, রাস্তার মধ্যেই খবর চলে এসেছে ভাইয়া আর দুনিয়াতে নাই। আমি আপনাদেরকে বলছি, আল্লাহ সবাইকে অ্যাক্সিডেন্টের মৌত থেকে হেফাজত করুন। আমি সেই কথা বলছি না, অ্যাক্সিডেন্ট হোক বা না হোক, মৌত তো হইতে পারে। কথা কয় না, মৌত তো হইতে পারে। তাহলে যেই মৌতের কোনো নিশ্চয়তা নাই, জানি না কখন মরবো, সেই মৌতের জন্য প্রস্তুতি নিতে সময় নির্ধারণ করা যায় না। এই বছর না পরের বছর, 2 বছর না 5 বছর পরে, সময় না। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। মনে রাখবা দুনিয়ার মানুষ, তোমার মনের পরিকল্পনা আর তোমার দেহের বাস্তবায়নের মাঝখানে আমি আল্লাহর মৌতের হুকুম চলে আসতে পারে। তখন আর এই নেক আমল বাস্তবায়ন করার সুযোগ তুমি পাইবা না। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন আমাকে আপনাকে নিয়ে যাবে মৌত পর্যন্ত। দুনিয়ার সব মানুষ একমত,
মৌত পর্যন্ত দুনিয়ার সব মানুষ একমত, আমরা ছিলাম না যেমন থাকবো না তেমন, মরতে হবে এটা নিশ্চিত। আস্তিক নাস্তিক কাফের বেঈমান মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মাবলম্বী আছে সবাই এই কথার মধ্যে একমত, মরতে হবে। কিন্তু ব্যবধান হলো এর পরের অংশটা। তারপরের অংশ দুনিয়ার কাফের বেঈমানরা বলতে চায় দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এই জন্যে যা মনে চায় তা খাও, যা মনে চায় তা খাও, যা মনে চায় তা করো। এটাই যদি হয় মানুষের স্লোগান, তাহলে আমি বলবো আসলে এটা মানুষ না, এটা আস্থা একটা জানোয়ার, আস্থা একটা জানোয়ার, এছাড়া আর কিছু হতে পারে না। কারণ মানুষ মানুষ মানুষ। আর গরু ছাগলের মধ্যে অবশ্যই ব্যবধান থাকবে। একটা কথা আপনারা খেয়াল করবেন, আপনারা যতটুকু পরিমাণ খান পান করেন গরু ছাগল ততটুকু খায় পান করে না, ব্যবধান আছে। আপনি যতটুকু পানি পান করলে রাতের বেলা চলে, গরুকে এতটুকু পানি দিলে চলে। আপনি যেই পরিমাণ ভাত শাকসবজি খাইলে চলে, গরুকে এই পরিমাণ খাবার দিলে চলে না বেশি দেওয়া লাগে? তাহলে গরু খায় কেন? রাতের বেলা খাইলো কেন? বাঁচার জন্যে। গরু খাইলো কেন? বাঁচার জন্যে। বাঁচলো কেন? বাঁচলো তো সকালে উঠে আবার লেদা সেনা দিয়ে আবার এক বস্তা ঘাস খাওয়া লাগে। তাহলে রাতের বেলা খাইলো বাঁচার জন্যে, বাঁচলো সকালে আরেকবার খাওয়ার জন্যে। আর আমরা মুসলমান খাইবো পান করবো বাঁচার জন্যে, বাঁচবো আল্লাহর গোলামি করার জন্যে। ব্যবধান আছে, ব্যবধান আছে। আর যদি তা না হয় তাহলে ওইটা আর এটা সমান। এটা আমি বলি না সমান না, আল্লাহ আরো নিকৃষ্ট বলেছেন। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেক মানুষ এবং জিন বানাইছি জাহান্নামের জন্য, যাদেরকে হৃদয় দিয়েছি বুঝে না, চোখ দিয়েছি দেখে না, কান দিয়েছি শোনে না। রব্বে কারীম বলেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জীবজন্তু জানোয়ারের মতো। বালহুম আযাল, আল্লাহ বলেন এর চেয়েও আরো বেশি পথভ্রষ্ট। আমার আল্লাহ বলেন এরা জীবজন্তু জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। এ মুসলমান আওয়াজ করে বলুন, আমরা কি জীবজন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট হতে চাই? আর একটু জোরে বলেন। রাসূলের সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের মাঠে একা হয়ে গিয়েছেন, একা। কাফেলা চলে গেছে, টের পান নাই কোন দিকে গিয়েছে। ও মুসলমান একা একা দাঁড়িয়ে আছেন, এমন সময় দেখেন বাঘ আসতেছে হামলা করার জন্য। নবীর সাহাবী এখানে দাঁড়িয়ে স্টেট বলে দিলেন, রে বাঘ তুই কি আমাকে চিনতে পারছিস? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান। এই কথা বললে বাঘ আর হামলা করে না। এবার বাঘ তার দেহটা হাঁটুগুলো ভেঙে দেহটা ছোট করে নিচু করে লেজ দিয়ে ইশারা করে, আপনি আমার পিঠে সওয়ার হন, আমি আপনাকে আপনার কাফেলা পর্যন্ত পৌঁছাইয়া দেব। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। নবীর সাহাবী উঠলেন, বাঘ সোজা হয়ে দাঁড়াইলো, কতটুকু চলে আবার গিয়ে নাক লাগায় মাটিতে, আবার ঘ্রাণ নিয়ে উপর সামনের দিকে আগায়, আবার গিয়ে নাক লাগায়। হে মুসলমান, বাঘের কাছে তো রাডার নাই, বাঘের কাছে তো মোবাইল নেটওয়ার্ক নাই, আধুনিক কোনো যন্ত্রপাতি নাই। ওই বাঘ কেমন করে রাস্তা নির্ণয় করবে মুসলমান মুজাহিদিনরা কোন রাস্তা দিয়ে গেছে? বাঘের কাছে একটি আছে যন্ত্র। হে মুসলমান, বাঘ একটু পরে পরে গিয়ে নাক লাগায় মাটিতে। তার কারণ হলো মুসলমানের কদম যেখানে পড়বে ওই জায়গায় তাওহীদের গ্রাম থাকবে। মুসলমানের কদম যেখানে পড়বে এখানে তাওহীদ আর একত্ববাদের সুঘ্রাণ থাকবে। বাঘ ওই কামটাই করে, নাক লাগায়া এখান থেকে ঘ্রাণ নিয়ে নিয়ে আল্লাহর নবীর সাহাবীকে কাফেলা পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। হে মুসলমান, আরে
জাতি আমরা চিনতে পারলাম না আমরা কোন জাতি, আমাদের পূর্বপুরুষ কেমন ছিলেন, আমাদের পূর্বপুরুষেরা কেমন ছিলেন, আমরা কেমন হওয়ার কথা ছিল। ও মুসলমান, আমি তো এই জন্য মাঝে মাঝে বলি আমরা ওই মুসলমান যারা লাঠি দিয়ে গুঁতে দিয়েছি, মদিনার ভূমিকম্প বন্ধ হয়ে গিয়েছে, আমরা ওই মুসলমান মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে ইয়া সারিয়াতুল জাবাল বলেছি, আওয়াজ 1000 মাইল দূরে পৌঁছে গিয়েছে। আমরা ওই মুসলমান রাতের অন্ধকারে যুদ্ধের ঘোড়া নদীর উপর দিয়ে দৌড়িয়েছি, 1 ফোঁটা পানি লাগে নাই। আমরা ওই মুসলমান জঙ্গলে গিয়ে ভাষণ দিয়েছি, জঙ্গলের সব প্রাণী ভাষণ শুনে জঙ্গল ত্যাগ করে খালি করে দিয়েছে। আমরা ওই মুসলমান যারা নামাজের মুসল্লা বিছাইয়া আমরা নদী পার হয়েছি, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে বাতিলের মসনদ ভেঙ্গে চুরমার করে দিয়েছি। সেই মুসলমান 200 কোটি মুসলমান 60 লাখ ইহুদির সামনে মাথা নত করার জাতি হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে আসুন বলছিলাম দুনিয়ার সব কাফের বেঈমান মনে করে মরণ পর্যন্ত, জোরে কর, মরণ পর্যন্ত শেষ। আমরা কি মনে করি মরার পরেই শেষ? मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह हयात जिंदगी, जिंदगी आमद बराए बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी, ऐशा इशरत के लिए दुनिया नहीं, याद रख तो बंदा है मेहमान ही, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। हे मुसलमान, दुनियाते আমরা আল্লাহর গোলাম, দুনিয়াতে আমরা আল্লাহর গোলাম। বলেন বলেন বলেন, কার গোলাম? দুনিয়াতে আমরা হব আল্লাহর গোলাম। আমরা দুনিয়াতে গোলাম হিসেবে এসেছি। গোলামের কাজ হলো কাজ করা, কাজ করা, কাজ করা। মেহমানের কাজ হলো আরাম করা। বুঝেন নাই? বুঝেন নাই? বাড়িতে যে কাজের লোক তার ডিউটি হলো কাজ করা। মেহমান আসলে কয় একটু আলঙ্গে খাটের মধ্যে আরাম করেন, খান আর ঘুমান, আরাম করেন। তাহলে গোলামের কাজ হলো কাজ করা, কাজ করা, ডিউটি পালন করা। মেহমানের কাজ হলো খাওয়া আর আরাম করা। আমরা দুনিয়ার জীবনে গোলাম, আমরা জান্নাতি জীবনে হইব মেহমান। কয় না কয় না কয় না কয় না কয় না। দুনিয়ার জীবনে গোলাম, জান্নাতি জীবনে হইব আমরা মেহমান। ও ভাইরা, দুনিয়াতে গোলাম হইলে জান্নাতে মেহমান হওয়া যাবে। রব্বে করিম আমাদের জন্য জান্নাতের ভিতরে খাদেম খদ্দামের ব্যবস্থা রাখবে। বিশ্ব নবী বলেছেন, আদনা লি আহলিল জান্নাতি লাহু 80 আলফা খাদেম। উম্মত রে, সর্বনিম্ন জান্নাতি যে হবে, সর্বনিম্ন জান্নাতি যে হবে, রব্বে করিম তার খেদমতের জন্য 80,000 খাদেম নিয়োগ দিবেন। এত আসতে গেলেন, এত আসতে গেলেন। কয় হাজার, কয় হাজার, কয় হাজার, ওই কয় হাজার? 80,000। এর মধ্যে আবার 20-30 হাজার ছুটিতে থাকবে এমন না, 2-4 হাজার অসুস্থ হয়ে যাবে এমন না, আবার কিছু বাড়িতে চলে যাবে এমন না। ও মুসলমান, কিছু মামার বাড়িতে চলে যাবে এমনও না। রব্বে কারীম বলেন, আলা সুরুরিন মাউদুনা মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম ওয়িলদানুম মুখাল্লাদুন। জোরে আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জান্নাতটা যাইবার কি একটু মনে চায় না? মনে হয় না। এই আওয়াজে জান্নাতে যাওয়া যাবে বলে মনে হয়? ওই জান্নাতে যাইবার মনে চায় না, দরকার নাই। আল্লাহ, এই দেখেন ওয়াজ তাফসীর মাহফিল যে কাঠের চেয়ার দিছে, এটা মনে হয় 81 হইব। হ্যাঁ, আর জান্নাতের ভিতরে যেটা থাকবে এটা থাকবে স্বর্ণের। না সুবহানাল্লাহ, কালকে কইেন স্বর্ণের খালি চেয়ার হইবেন, এরপরও বুঝে আইছে না। না, হ্যাঁ, আর কি দিলে বুঝে আইবতে? স্বর্ণের সোফা শুধু আপনার জন্য না, আপনার ম্যাডামের জন্য। আমি বলছি না তো, আল্লাহ বলেন, আলা সুরুরিন মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন।
আল্লাহকে সামনাসামনি বসবে, সাইডে না, দুনিয়াতে তো সাইডে বসে, ডাইনে বামে, কথা বুঝেন নাই? সাইডে বসে, জান্নাতের ভিতরে সাইডে না, সামনাসামনি। কারণ সাইডে বসতে গেলে অনেক সময় কষ্ট হয়। এইদিকে কতক্ষণ চাই তেমন যায়, এদিকে কতক্ষণ চাই তেমন যায়, গাড়ি ধরে না। এই জন্য আল্লাহকে জান্নাতের ভিতরে তুমি আর তোমার স্ত্রী সামনাসামনি বসে থাকবা, একেবারে আবার হেলান দিয়ে মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। কি সোফা? কিসের সোফা? আস্তে, কিসের সোফা? দুইজনে হেলান দিয়ে বসবেন। যত ফিরিতির আলাপ আছে যত প্রেম প্রীতির আলাপ আছে করবেন। তবে এই প্রেম প্রীতির আলাপের মাঝখানে মাঝে মাঝে কিছু খাওয়ান লাগে, কথা কনা রে। এই গেল নভেম্বরের 10 তারিখে, 11 তারিখে আমার প্রোগ্রাম ছিল টেকনাফে। তো আসার পথে একটু কক্সবাজারে সামান্য সময়, তো আপনারা যারা গেছেন কক্সবাজার বা পতেঙ্গা অথবা কুয়াকাটা সমুদ্র সৈকতে চেয়ার থাকে, ভাড়া দেয়। এটার মধ্যে গিয়ে বসলেই দেখবেন আশেপাশে দেয় আসেরা, এক মামা লাগানি চা, এটা মামা কফি, এটা মামা বাদাম, যেটাই এইটাই আপনার বাকি না, আপনি সবার মামা, কথা বুঝেন নাই? এই আইসাই বলবো মামা কফি, মামা চা, মামা এটা, মামা ওইটা। তার মানে আপনি এখানে যতই আরামের জায়গাতে বসে থাকেন, ফাঁকে ফাঁকে কিছু না খাইলে ভালো লাগে না। এই জন্য দুনিয়াতেই যদি একটু সমুদ্র সৈকতে গিয়ে বসলে, এখানে যদি এটা ওটা খাওয়া লাগে, আল্লাহর জান্নাতের ভিতরে গিয়ে গল্প গুজব করবেন, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা না থাকলে এটা তো পানসা হয়ে যাবে, পানসা। এই জন্য রব্বে কারীম কোন দুনিয়ার মতো টাকা দিয়ে কিনতে হবে না, আর এই দুনিয়ার পচা জিনিসও হবে না। আমি আল্লাহ 80,000 খাদেম তোমার চতুর্দিক দিয়ে খালি চক্কর খাওয়াইতে থাকবো।